Frustrating Bangladesh. Appeal finger, the credit finger goes up from Sam Mugatsky. তাইজুলের রেকর্ড গড়া ম্যাচে জয়ের অপেক্ষায় বাংলাদেশ। টেস্টে ভালো না করার কারণ বললেন আশরাফুল। যে আমাদের একটা বড় প্রবলেম হয় যে আমাদের খেলাটা কিন্তু অনেক বড়, আর 3 মাস 4 মাস পর পর হয়। ওই জায়গাটাতে আসলে প্লেয়ারদের অ্যাডজাস্টমেন্ট করাটাও একটু মুশকিল হয়ে যায়। অ্যাশেজে অবিশ্বাস্য শুরু অস্ট্রেলিয়ার। 2 দিনে শেষ পার্থ টেস্ট, ট্রাভিস হেডের দ্রুততম সেঞ্চুরি। ঢাকা টেস্ট জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ, তবে ম্যাচ গড়িয়েছে 5ম দিনে। শেষ দিন বাংলাদেশের প্রয়োজন 4 উইকেট, আইরিশদের 333 রান। 509 রানের টার্গেটে সফরকারীরা চতুর্থ দিন শেষ করেছে 6 উইকেটে 176 রানে। 3 উইকেট নিয়েছেন তাইজুল। এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। 5 দিনে গড়ালো ঢাকা টেস্ট, সেটাই আয়ারল্যান্ডের কৃতিত্ব। হোম অফ ক্রিকেটে 3.5 বছর পর ম্যাচ গেল শেষ দিনে। মাঝের 5 টেস্টের সবকটি নিষ্পত্তি হয়েছিল 4 দিনে। অবশ্য জয়ের সব সমীকরণ বাংলাদেশের পক্ষে। বদলে যাওয়া মিরপুরের উইকেটে 12 সেশন প্রতিপক্ষকে শাসন করেছে নাজমুল শান্তর দল। জিততে হলে আয়ারল্যান্ডকে এখনও টপকাতে হবে 333 রানের পাহাড়। অন্যদিকে টাইগারদের নিতে হবে মাত্র 4 উইকেট। আইরিশরা অসাধ্যকে সাধন না করলে হোয়াইট ওয়াশ নিশ্চিত। কত দ্রুত সেটাই শেষ দিনের চ্যালেঞ্জ। পড়ন্ত বেলায় স্টিভেন ডোহেনির একাধিক ক্যাচ ফেলে দর্শকদের রোশানলে হাসান মুরাদ, নাজমুল শান্তরা। তবে তাইজুল সে হতাশা দূর করেছেন। Frustrating Bangladesh. দু ওপেনার অ্যান্ডি বালবার্নি, পল স্টার্লিং এর উইকেটও নিয়েছেন এই স্পিনার। বল হাতে সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন। টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 249 উইকেট এখন তাইজুলের নামের পাশে। 28 উইকেটের ল্যান্ডমার্ক ছুঁতে দরকার মাত্র একটি। কারমাইকেলকে ফিরিয়ে হ্যারি টেক্টরের সাথে গড়া 51 রানের জুটি ভেঙেছেন হাসান মুরাদ। 34 রান করে কার্টিস ক্যাম্পার টিকে থাকলেও লরকান টাকারের বিদায়ে দ্বিতীয় ইনিংসে বিপর্যস্ত আয়ারল্যান্ড। চতুর্থ দিন বাংলাদেশ ব্যাট করেছে 1.5 সেশনের কম, যোগ করেছে 141 রান। মমিনুলের সেঞ্চুরির জন্য দল অপেক্ষা করলেও হয়নি মাত্র 13 রানের জন্য। মাহমুদুল হাসান জয়ের মতো সাদমান ইসলামও 50 পূরণ করেছেন, পারেননি সেঞ্চুরি করতে। সুযোগ ছিল মুশফিকের, তবে অপেক্ষা করেননি অধিনায়ক। শততম টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরির বিরল রেকর্ডের হাতছানি থেমেছে 53 রানের অপরাজিত ইনিংসে। টিকে রইল রিকি পন্টিং এর রেকর্ড। আর আয়ারল্যান্ড চাপা পড়েছে 509 রানের পাহাড় সমলক্ষ্যে। 97 for দীর্ঘ বিরতি আর প্রথম শ্রেণীর ক্রিকেটে ঘাটতির কারণেই টেস্টে ধারাবাহিক নয় বাংলাদেশ। তাই ব্যাটারদের কাছ থেকেও রাতারাতি বড় ইনিংস আশা করেন না ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। জোর দিলেন ঘরোয়া ক্রিকেটে। জানালেন মোহাম্মদ সালাউদ্দিন সহ জাতীয় দলের সবাই তাকে গ্রহণ করেছেন ভালোভাবেই। সপ্তাহ 3 হলো জাতীয় দলের ব্যাটিং কোচের ভূমিকায় মোহাম্মদ আশরাফুল সিলেট থেকে ঢাকা টেস্ট। সাবেক সতীর্থ থেকে বর্তমান দলের ক্রিকেটারদের দীক্ষা দিচ্ছেন। বাংলাদেশ ড্রেসিং রুমে আশরাফুলের গ্রহণযোগ্যতা কেমন? সংবাদ সম্মেলনে মুখ খুলেছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সাথে সম্পর্ক নিয়েও। আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর মতো নিয়ে আসলে অ্যাকসেপ্ট করেছেন, এবং আমিও আমার চেষ্টা করছি যে আমার এক্সপিরিয়েন্সগুলো তাদের সাথে শেয়ার করার। টেকনিক নিয়ে অত বেশি চেঞ্জ করার কিছু নাই, যা সেখানে মেন্টালি আপনার সাপোর্ট দেওয়াটাই হলো ইম্পর্টেন্ট। দ্বিতীয় ইনিংসে 4 হাফ সেঞ্চুরির একটিও শতকে রূপ দিতে পারেনি ব্যাটাররা। সাদমান, জয়, মুমিনুর টপ অর্ডারে 3 ব্যাটার সুযোগ মিস করেছেন। টেস্টে টাইগারদের দীর্ঘ বিরতি ব্যর্থতার নেপথ্যে। 3 মাস 4 মাস পর পর হয়। ওই জায়গাটাতে আসলে প্লেয়ারদের অ্যাডজাস্টমেন্ট করাটাও একটু মুশকিল হয়ে যায়। আর আপনি জানেন যে লাস্ট 3 বছর ধরে আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডিউক বলটা ইউজ করি। ওই জায়গায় কিন্তু আপনি দেখবেন যে একটা সিজনে মমিনুল 390 রান করেছেন কোনো সেঞ্চুরি ছাড়া। যখন আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে 200-300 মারবেন, তখন কিন্তু আপনি আশা করতে পারেন যে একটা টেস্ট ম্যাচে এসে আপনি 200-300 করবেন। মিরপুরের উইকেট নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন ব্যাটিং কোচ। দেশের জার্সিতে তাইজুল সবচেয়ে বেশি উইকেট নেয়ায় অনুপ্রাণিত হবেন স্পিনাররা। যদিও কথা প্রসঙ্গে সাকিব আল হাসানের মানসিকতা থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন। সাকিব আল হাসান কেন আর কি র্যাঙ্কিং 1 নম্বর লম্বা সময় ছিল, সে তার ইমোশনটা ধরে রাখতে পারতো বলেই আর কি, যে ভালো করলেও নর্মাল, খারাপ করলেও নর্মাল।
সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে নিয়মিত কথা হলেও জাতীয় দলে নিজের ভবিষ্যৎ অজানা আশরাফুলের। তবে ওসব না ভেবে ঢাকা টেস্টের মাঝেই টি-20 ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করেছেন। কাল এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনাল পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। দোহায় খেলা শুরু হবে রাত 8:30টায়। সেমিফাইনালে ভারতকে সুপার ওভারে হারিয়েছে বাংলাদেশ, আর পাকিস্তান শাহিনস হারিয়েছে শ্রীলঙ্কা এ দলকে। নাটকীয়ভাবে শুরু হয়েছে অ্যাশেজ। 2 দিনে শেষ পার্থ টেস্ট। 104 বছরের ইতিহাসে অ্যাশেজে যা প্রথম। ইংল্যান্ডকে 8 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। 9 উইকেটে 123 রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অল আউট হয় 132 রানে। 5 উইকেট নেন বেন স্টোকস। 40 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড, কিন্তু বড় স্কোর করতে পারেনি। অল আউট হয়ে যায় 164 রানে। অজিদের সামনে টার্গেট দাঁড়ায় 205 রানের। ম্যাচের চিত্র বদলে দেন ট্রাভিস হেড। যে উইকেটে প্রথম 3 ইনিংসে ব্যাটাররা ব্যর্থ, সেখানেই তিনি ঝড় তোলেন। মাত্র 28 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। 69 বলে সেঞ্চুরি করেন ট্রাভিস হেড, যা টেস্ট ইতিহাসের চতুর্থ ইনিংসে দ্রুততম। 83 বলে 123 রানে আউট হন তিনি। আগের দ্রুততম সেঞ্চুরি ছিল 76 বলে। 123 বছর আগে ইংল্যান্ডের গিলবার্ট জেসফ করেছিলেন 76 বলের এই সেঞ্চুরি। ম্যাচ সেরা মিচেল স্টার্ক নিয়েছেন 10 উইকেট। ট্রাভিস নিজেই ওপেন করতে চেয়েছে। আমি তাকে বলেছি, যাও নিজের মতো খেলো। পুরো ড্রেসিং রুম আত্মবিশ্বাসী ছিল। পুরো দল অসাধারণ খেলেছে। এইভাবে সিরিজ শুরু করা কঠিন, এটা কষ্ট দেয়। তবে এখনো 4 ম্যাচ বাকি। আমাদের নতুন করে ভাবতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। ফুটবলের খবর জানাবো। এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাই। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে বিধ্বস্ত করে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। জয়ের ব্যবধান 5-0। চিনংকিংয়ে প্রচণ্ড ঠান্ডার মধ্যেই বাংলাদেশের কিশোরদের খেলতে হয় এই ম্যাচ। তবে শুরু থেকে একচ্ছত্র প্রাধান্য বিস্তার করে খেলে বাংলাদেশ। প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে যায় গোলাম রব্বানী ছোটনের দল।